রক্তদান জীবনদান এই মূল মন্ত্রকে সামনে রেখে মালদার বামনগোলার ডাকাতপুকুর ডিএসএস ক্লাবের উদ্যোগে এবং ভারত স্কাউট অ্যান্ড গাইডের সহযোগিতায় সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বামনগোলা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক বিকাশ রায়, ক্লাব সম্পাদক গণেশ বর্মন, ভারত স্কাউট অ্যান্ড গাইড সংগঠনের সদস্য বলুন সরকার, ক্লাব সহ সম্পাদক হরিপদ মাহাতো সহ বিশিষ্টজনেরা। এদিন রক্তদান শিবিরে এলাকার বহু যুবক যুবতী রক্তদানে এগিয়ে আসেন। আনুমানিক 50 জন যুবক যুবতী রক্তদান করেন। পাশাপাশি ওই দিন ক্লাব প্রাঙ্গণে এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। ডাকাতপুকুর ডিএসএস ক্লাবের উদ্যোগে ও ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় বামনগোলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও এক রক্তদান শিবিরের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। দেখা গেল এখানে 15 জনের অধিক ছেলেমেয়েরা রক্তদানে অংশগ্রহণ করেছে এবং আমাদের এই রক্তদান শিবির এখনও চলছে। গ্রামের মধ্যে যে একটা অসচেতনতার ভাব রয়েছে, যে রক্ত দিলে যে অনেকের জীবন হানি হতে পারে, এরকম একটা কুসংস্কার গ্রামের মধ্যে রয়েছে। তাই সেখান থেকে আমরা কাটিয়ে তোলার জন্য ধীরে ধীরে গ্রামের মধ্যে যে রক্তদান শিবিরের যে ক্যাম্প রয়েছে সেগুলো জনগণের সামনে সচেতনতা বার্তা ক্লাবের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করব যে যেভাবে ব্লাড ব্যাংকে রক্তের যে সমস্যা রয়েছে, হাহাকার রয়েছে, সেটাকে আমরা ধীরে ধীরে করে অন্য একটা জায়গায় পৌঁছে দিয়ে যাতে ব্লাড ব্যাংকের সমস্যাটাকে আমরা কিছুটা হলেও দূর করতে পারি, সে বার্তা আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি এবং আপনারাও সেটা ধীরে ধীরে করে আপনারাও আপনাদের এলাকাতে এই ধরনের ক্যাম্প করবেন এবং মুমূর্ষু রোগীদেরকে জীবন ফিরিয়ে দেবেন। আমরা প্রত্যেকে জানি রক্তদান জীবনদান। রক্তদানের মধ্যে দিয়ে একজন মুমূর্ষু রোগী তিনি তার জীবন ফিরে পেতে পারে। তাই আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এই সরস্বতী পুজোতে আমরা এই অনুষ্ঠিত করেছি এবং আমরা পরবর্তীতে ভাবনা চিন্তা করছি যে 6 মাস পরে আমরা আবার এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা অংশগ্রহণ করব এবং জনগণকে উদ্বুদ্ধ করব।